নির্বাচন কমিশনার এবং সকল প্রার্থীকে একটা বিষয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই। সবার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট অলমোস্ট কমন ছিল, সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, তাই না? যে অনেকেই আপনারা বলেছেন যে কেউ পেশি শক্তি দেখাতে যাচ্ছে, কেউ আবার বৃদ্ধাঙ্গুল দেখাতে যাচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে আমি বলতে চাই, অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থীকে চিনি না, কোনো দলীয় লোককে চিনি না। সো আমার বিজেপির বা আমাদের পুলিশের সাথে কেউ বৃদ্ধাঙ্গুলি, কেউ পেশি শক্তি বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবেন না। কেউ যদি আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করেন, আমরা সেই ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবো। আমরা কোনোভাবেই কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে বা শৃঙ্খলার অবনতি ঘটবে অথবা কেউ কোনো শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করতে যাবেন, আমরা ইতিপূর্বেও আমাদের যে জাতীয় নির্বাচন হয়েছে, জেলা প্রশাসক মহোদয় ছিলেন, পুলিশ এবং বিষয়টি আমি আপনাদের নিশ্চিত করতে পারি। নির্বাচন কমিশন থেকে যে ফরম্যাট আমাদের দিয়েছে আইন শৃঙ্খলা ফোর্স মোতায়েনের জন্য, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার মহোদয় সেটা প্রতিপালন করবেন। কেন্দ্রভিত্তিক ফোর্স, মোবাইল পার্টি, স্ট্রাইকিং পার্টি যেভাবে গাইডলাইন দিয়ে আছে সে অনুযায়ী কিন্তু আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে আইন শৃঙ্খলার জন্য। পাশাপাশি র্যাব থাকবে, বিজিবি থাকবে এবং ম্যাজিস্ট্রেটগণ তাদের নির্ধারিত যে দায়িত্ব আছে সেটা প্রতিপালন করবেন। এবং আমি আমার পুলিশ বাহিনীর পক্ষ থেকে এতটুকু বলতে চাই, এই উপজেলা নির্বাচনে আমরা শতভাগ নিরপেক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এখানে কেউ কোনো ধরনের কোনো ব্যর্থায় যদি আচরণ করেন আমার পুলিশ বাহিনীর কোনো সদস্য, সেটা যদি আমি জানতে পারি যে পুলিশের অমুক পদের অমুক কর্মকর্তা অমুক প্রার্থীর পক্ষে কাজ করতেছে, এরকম যদি কোনো শুনে থাকি, তাহলে যে তাৎক্ষণিকভাবে আমি ব্যবস্থা নেব। আর এরকম ধরনের কোনো ঘটনা আশা করি রাজশাহী রেঞ্জে ঘটবে না, কারণ আমার সকল থানার অফিসার ইনচার্জ, সকল জেলার পুলিশ সুপার এবং আমার অন্যান্য যে পদমর্যাদার যে অফিসারগুলো এনে কাজ করতেছে রাজশাহী রেঞ্জের 8টি জেলাতে, প্রত্যেককে কিন্তু একটাই মেসেজ দেওয়া হয়েছে, শতভাগ নিরপেক্ষ আচরণ করতে হবে এবং পেশাদারিত্ব আচরণ, যেটা কেউ যেন বলতে না পারে যে পুলিশ অমুকের পক্ষে কাজ করছে বা অমুকের বিপক্ষে। আমরা কারো পক্ষেও না, আমরা কারো বিপক্ষেও না। আমরা শুধুমাত্র নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে, আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। প্রার্থীতা চূড়ান্ত হয়ে গেছে, প্রতিবদ্ধ হয়নি, এটা বোধ হয় আজকের মধ্যে হবে, তাই না? আজকে প্রতীক বরাদ্দ হলে তখন আপনাদের প্রচারণা কাজ শুরু হয়ে যাবে। তৃতীয় ফেজের যেটা, সেটা একটু পরে আসে, এটা হলে তখন আপনারা করবেন। তো আমরা আজকে আপনাদেরকে নিয়ে বসেছি একটাই কারণ, আমরা কিন্তু চাই যে আমাদের নির্বাচনটা হবে অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে, যাতে সমস্ত ভোটাররা আসে তার পছন্দ মতো প্রার্থীকে তার মার্কায় ভোট দিয়ে চলে যায় এবং বাইরে গিয়ে যেন বলতে পারে আমি আমার ভোটটা দিতে পেরেছি। ভোটাধিকারটা যাতে নিশ্চিত হয়, প্রয়োগের জায়গাটা, এই জায়গাটায় আমরা নিশ্চিত করতে চাই, যার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। আপনারা সবাই জানেন যে ইলেকশন একটা জটিল দুরূহ কাজ। এই কাজটা কিন্তু শুধু নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব না। এমনকি নির্বাচন কমিশনের অধীনে যে 64টা জেলায় 64টা নির্বাচন অফিস আছে, সেই অফিসের কর্মকর্তা কর্মচারীদের দিয়েও করা সম্ভব না। এখানে আইন সম্ভব না জন্যই আইন স্তরে স্তরে লোক নিয়োগ করেছে, যেমন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারপরে আপনাদের পোলিং এজেন্ট, আপনার প্রার্থী, ভোটার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সমস্ত দেশে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়। আমাদের জাতীয় ইলেকশনে সেনাবাহিনীকে দেওয়া হয়, কিন্তু স্থানীয় ইলেকশনগুলোতে সেনাবাহিনী আনা হয় না। সেখানে আমাদের অন্যান্য যে বাহিনী যারা আছেন তারাই পর্যাপ্ত পরিমাণে দিয়ে কাজগুলো করা হয়। আমাদের যেহেতু উপজেলা, অনেকগুলো উপজেলা, একদিনে যদি আমরা ইলেকশন করতে যাই তাহলে কিন্তু আইন শৃঙ্খলা খাটাবে, আপনার পক্ষে প্রভাব খাটাবে, অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবে, সেই ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে একদম। কারণ আপনার পক্ষে যিনি কথা বলবেন নিঃসন্দেহে আপনি তার বেনিফিশিয়ারি। আপনি বলতে পারেন না উনি বলছেন আমি তার দায় নিতে পারি না, উনি কেন বলবেন আপনার জন্য? নিশ্চয়ই আপনি সেটা পছন্দ করেন, নিশ্চয়ই আপনি ওনার আনুকূল্য চান, উনি করতেছেন। আপনার লাভ ছাড়া উনি করলে আপনি বাধা দিবেন না কেন? যেন আপনি জানেন যে উনি আপনার পক্ষে কিছু বলতে পারবেন না, করতে পারবেন না, উনি করছেন, আপনি বাধা দিচ্ছেন না কেন? আপনি লাভ চান, এই লাভটা আপনাকে নিতে দেওয়া হবে না, আমরা কমিশন সেটা নিতে দেবো না।
আমি আপনাদেরকে কমিশনের পক্ষ থেকে দ্বিধাহীন করতে বলতে চাই, এটা করবেন, আপনাদের প্রার্থিতা বাতিল করে দেবো। আমরা অনেকগুলো দিয়েছি, এখনো দেওয়ার প্রক্রিয়ায় আছে। আপনারা কিন্তু এর থেকে কিন্তু আপনারা এর বলায় থেকে কিন্তু চাইলে যেতে পারবেন না। আমরা কখনো কোনোভাবেই কাউকে প্রভাবিত করে আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করে দেবে, আমাদের এত পরিশ্রমকে তারা ব্যর্থ করে দেবে, পণ্ড করে দেবে, এই কমিশন আমরা এটা মানবো না। দেখা যাবে আপনার প্রার্থীরা বাতিল হয়ে বসে আছে, এবং এমন সময় বাতিল হবে আপনি আদালতে দ্বারাও যেতে পারবেন না। পরিষ্কার কথা, একদম সাফ সাফ কথা, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনারা যারা এখনো ওই বলয় আসেন, ওই আশীর্বাদ নিতে চাচ্ছেন, সেখান থেকে আস্তে করে সরে আসেন এবং বলে আসেন যে স্যার বা ভাই বা চাচা কি মামা, আপনার সাহায্য আমার দরকার নেই, আপনি আপনার মতো থাকেন, আপনি একজন ভোটার, আপনি যদি ভোট দিতে চান এসে ভোট দিয়ে চলে যান, কিন্তু আমার পক্ষে কোনো ছাপাই গায়েন না, আমার জন্য আপনি কোনো ক্যানভাসে যান না, এটা আপনি নিষেধ করে দেবেন। যদি নিষেধ না করেন, আমরা যদি দেখি যে আপনার পক্ষে উনি নানান রকমের প্রভাব খাটাচ্ছেন, আপনার কিন্তু ভালো হবে না, আপনার দায়ভার আপনাকে বহন করতে হবে। এটা কোনো রকম হয় মানে আমাদের কথা না, উপরের কথা না, এটা মনের কথা, আমাদের অ্যাক্টিভিটি সেটাই প্রমাণ করে এবং সেটাই আপনাদের জন্য বহাল থাকবে। এখন দেখেন আপনারা এখানে কিন্তু আইনে পরিষ্কার বলে দেওয়া আছে, এই দেখেন বিধি 22 সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বাধা নিষেধ। মানে যিনি প্রভাবশালী ব্যক্তি, মানে এমপি, মিনিস্টার, ওনারা, তারপরে সরকারি কর্মকর্তা, যেমন উনি পুলিশের ডিআইজি সাহেব, উনি যদি এখন গিয়ে কারোর পক্ষে প্রচারণা শুরু করেন, ওনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, উনি এটা করতে পারবেন না, ওনার চাকরি চলে যাবে। আমরা ওনার চাকরি রাখবো না, যদি এটার আমরা প্রমাণ পাই আমরা ওনার চাকরি রাখবো না, এটা উনি করতে পারবেন না। কথা কি বুঝছেন আমার? এবং যিনি যার পক্ষে যে কথা বলতেন, আমরা তখন তার প্রার্থীকে সুন্দর করে বাতিল করে দেবো, যাও তুমি যাই কোথায় ইলেকশন করে কম, তেমনি বা আপনাদেরটাও বাতিল করে দেবো যদি আপনারা করেন এরকম। এই হলো একদম সুস্পষ্ট নির্দেশনা, আপনার এই কাজের মধ্যে যাবেনই না। এখন আমি বলি এর মধ্যে অনেকগুলো আছে, এতগুলো এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব না, আপনারা পড়ে নেবেন, দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আপনার বাংলা লেখা অতি সহজ সরল জিনিস, আপনারা অনেক ইলেকশন করে অভ্যস্ত, আপনারা কিন্তু এই বিষয়গুলো জানেন, আর একটু জানেন না, এখন কোনো কথা হবে।